হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি ফুড রেসিপি বাই বাবুতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি বিরিয়ানি লাভারদের মুখের হাসি বিরিয়ানি। সেই বিরিয়ানিটা বানাবো এত সহজে আর এত অল্প কিছু জিনিস দিয়ে, তারপরেও আবার দম বিরিয়ানি। তো সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আমার বড় মেয়ে হলো বিরিয়ানি লাভার, মানে ও বিরিয়ানি পেলে আর কিছু চায় না, তাই ওর জন্য এটাই স্পেশাল ছিল। তো আমরা এটা বানাতে যা যা ইউজ করছি দেখে নিই। এখানে একটা মিক্সার বাটিতে বা মিক্সিং জারের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে নিয়েছি। এটাকে ভালো করে পেস্ট করে নেব। এবার যতটা পরিমাণ মাংস আপনি ইউজ করবেন সেই মাংসের মধ্যে এই পেস্টটা দিয়ে নেবেন। তারপরে দেবেন দই, টক দই একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিলেন। একটা টমেটো পেস্ট করে নিয়ে দিয়ে দিলেন। এরপর কি দেবেন? এরপর দেবেন হচ্ছে বিরিয়ানি মশলা। আমি এখানে সানরাইজের বিরিয়ানি মশলা দিচ্ছি, দিয়ে দিলাম। এরপর দেবো পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে দেবো। হাতের নুনটুকু আছে না, ওটাই মেখে দিলাম। দিয়ে এটাকে 30 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। 30 মিনিট রাখার ফাঁকে আমি কি করছি, কড়াই বসিয়ে নিলাম। কড়াই বসিয়ে নিয়ে বেরেস্তা বানিয়ে নেবো। একটু পেঁয়াজকে মোটা মোটা করে কেটে নিয়েছি। তো এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি আজকে। এইটুকু তেলই আমি রান্নায় দেবো, আর রান্নায় এক্সট্রা তেল দেবো না। তো এবার পেঁয়াজ যে মোটা মোটা করে কেটে রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে হালকা করে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আমি না একটু নুন দিতে পছন্দ করি, কারণ নুন দিলে আমার মনে হয় পেঁয়াজটার মধ্যে একটু নুন নুন ব্যাপারটা ঢোকে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো যেই লাইট ব্রাউন কালার হয়েছে তুলে নিচ্ছি। এর মধ্যে আমরা দেবো বিরিয়ানির যেটা ভালোবাসা, বিরিয়ানি খায় মানুষ যেটার জন্য, সেটা হলো বিরিয়ানির আলুটাকে দেবো ভালো করে। এখানে 10-12 পিস মতো আলু আছে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে ভেতরটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে এবার আমরা, দেখুন কালার হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। একটু টিপে দেখি সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পরে এই যেটুকু তেল লেগে রয়েছে কড়াইতে, আমরা আর এক্সট্রা কোনো তেল দেবো না। এর মধ্যে কি দেবো? এর মধ্যে যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা ঢেলে দিচ্ছি। আমরা আর এক্সট্রা কিচ্ছু দেবো না। মাংসটা ঢেলে দেবো। দেওয়ার পরে এই যে 30 মিনিট রেখেছিলাম সেই মাংসটাকে ঢেলে দিলাম। দিয়ে এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে মিঠা আতর দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে, দেখুন তেল ছাড়ছে, মানে ওটা ভালো করে কষিয়েছি, ওখানটা কেটে দিয়েছিলাম। দিয়ে যখনই তেল ছাড়বে তখনই বুঝবেন হয়ে এসছে। একটু চিনি দিয়েছি, অ্যাকচুয়ালি কি বাঙালি তো একটু সব কিছু রান্নাকে চিনি। এবার আমরা তৈরি করে নেব কালারটা। এখানে 1 চামচ আমুল দুধ দিয়েছি, গোলাপ জল দিয়েছি 1 চামচ, 1 চামচ কেওড়ার জল দিয়েছি, ইয়েলো ফুড কালার দিয়েছি সামান্য, আর একটু দিয়েছি মিঠা আতর। এবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। কালার হয়ে গেছে, রেডি। এইবার আমরা যেটা করব, আমরা দম বিরিয়ানি বানাবো, যার জন্য একটা কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাটাকে আগুনে একটু সেঁকে নিয়েছি। এবার ঘি নিয়ে কলা পাতাটার মধ্যে ভালো করে লাগিয়ে দিয়েছি। লাগানো হয়ে গেল, কলা পাতাটাকে একটু অয়েলি যেন হয়। এবার এর ওপরে আমরা ভাতটাকে ছড়িয়ে দেবো। ভাতটা কিন্তু মনে রাখতে হবে 80% ভাতটা যেন হয়ে যায়, 20% ভাতটা যেন না হয়, মানে 100% ভাতটাকে রেডি হতে দেবেন না। ভাতের ওপর লেয়ার করে আমরা দিয়ে দিচ্ছি বেরেস্তাটা। তার উপরে আমরা আলুগুলো সাজিয়ে দিয়ে নেব। তার উপরে দিচ্ছি মাংসটার পরে ভালো করে মাংসটাকে দিয়ে নেব। মাংসের ওপরে আবার আমরা লেয়ার করে দেব। সব মাংস ঢালা হয়ে গেল। এবার আমরা সামান্য একটু মিঠা আতর ওপর থেকে দিয়ে দিলাম, মানে যেটা মিক্স করেছিলাম সেটা। তার উপরে দিচ্ছি বিরিয়ানি মশলা, পরিমাণ মতো নুন দিয়ে আমরা এরপরে কি করব, বাকি যে ভাতটা আছে সেই ভাতটাকে আমরা এর ওপর থেকে আরেকটা লেয়ারে ভালো করে স্প্রেড করে দেব, যাতে মাংসটাকে ঢাকা দেওয়া হয়ে যায়, আর কিছুই না। যে আস্তে আস্তে পুরো মাংসটাকে ঢাকা দিয়ে দিলাম, হাত দিয়ে সেট করে দিলাম। এবার আমরা এর ওপর দিয়ে দেবো যে মিঠা আতরের ফুড কালার দিয়ে যে মিক্সটা করে রেখেছিলাম, সেটা পুরোটা ঘুরিয়ে দিয়ে দেবো। তার উপরে আমরা ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি। এইবার আমরা করব আটা মাখা, সেটাকে ডেকচির চারিধারে লাগিয়ে দেবো, ভালো করে লাগিয়ে দেবো। দেখবে যেন 2টো আঙ্গুল রাখার মতো জায়গা ফাঁকা থাকে। 2টো আঙ্গুলও না, 1টা আঙ্গুল হলেই যথেষ্ট। এই যে 1টা আঙ্গুল
একটা আঙুল রাখার মতো জায়গা ফাঁকা থাকলেই হবে। এবার ডেকচিটাকে ভালো করে চেপে সেট করে দেবো, টাইট করে, যাতে আটকে থাকে। এইটা আমরা গ্যাসের ওপরে বসিয়ে দেবো লো ফ্লেমে 25 মিনিটের জন্য। 25 মিনিট পরে ঢাকনাটা খুলবো। ওহো, ওয়াও, কি সুন্দর গন্ধ! আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবার আমরা এটা সার্ভ করে দিচ্ছি। তো পুরো রেসিপিটা দেখতে দেখতে প্লিজ আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। সাবস্ক্রাইব করতে প্লিজ 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 ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড়। এইভাবেই আমরা এটাকে সার্ভ করব। একটু পেঁয়াজ টিয়াজ দেবো, একটু শসা দেবো, স্যালাড করে দেবো। ও দেখলেই খিদে আসে। কি আসে তো? যারা বিরিয়ানি লাভার আছে তারা প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে বিরিয়ানি তোমাদের কেমন লাগে। আমার মেয়েরা খুব খুশি হয়েছে। আমার ছোট মেয়েটা দেখবেন না, হ্যাঁ, ও 2 হাতেই খেয়ে ফেলে, বা হাত ডানা, তোর কোনো এখনো সেন্স হয়নি, মাত্র 1.5 বছর। তো আমাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, এইভাবে আমাদের সাপোর্ট করুন। আর রান্নাটা একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে, তারপর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। সাবধানে থাকবেন, ঘরে থাকবেন। টাটা।